নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভা শেষে ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে জনগণের স্বস্তি প্রদান করা। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জনগণের বন্ধুত্বে পরিণত করা। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আবারও ভেরিফাই করা হবে জানিয়ে পুলিশে নতুন 2700 জন কনস্টেবল নিয়োগের নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের জনবলের অভাব আছে, এখন আপাতত ইমিডিয়েটলি আমরা 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য আগের বিদ্যমান প্রক্রিয়ায় 2701 সেটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। 5ই আগস্টের পর বড় ব্যবসায়ী ও স্বনামধন্য ব্যক্তিদের নামে মামলা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে দেশে কোনো মব কালচার থাকবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে, অনেক মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা এবং তারা যেন ভোগান্তির সৃষ্টি না হয় সেগুলো দেখবে। এবং এই ক্ষেত্রে আমরা আজকে নির্দেশনা দিয়েছি যাতে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে যেন এই কাজটা করে। রাকিব হাসান, YTV, ঢাকা।